এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অচল হয়ে পড়েছে এনবিআর। রাজধানীর আগারগাঁও থেকে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দারের কাছে। মাহাদি সেকেন্দার, একটু কমপ্লিট শাটডাউন সম্পর্কে বিস্তারিত জানাবেন। কোনো আশ্বাস পেয়েছেন কিনা বা সমাধানের কোনো পথ দেখছেন কিনা? এখানে সকাল থেকে আন্দোলন চলছে এবং এক দফা যে দাবি সেই হলো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের যে পদক, সেই বিষয়টি তা এখানে সকাল থেকেই স্লোগানের মাধ্যমে প্রকম্পিত করে রেখেছে। এবং এখানে মির্জা আশিক যে ব্যানার আন্দোলনটি হচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, সেই ব্যানারের সিনিয়র সহসভাপতি, তার কাছে জানতে চাইবো আপনাদের দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আজকে যে অবস্থান কর্মসূচি, এখানে সরকারের সাথে আপনাদের আলোচনার বিষয় বা আপনার আগ্রহী কিনা সমস্যা সমাধান? শোনেন, আমরা বরাবরই এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যেটা এই আন্দোলনকে সর্বস্তরের পক্ষে নেতৃত্ব দিচ্ছে, আমরা সব অলওয়েজ বলেছি আলোচনা খোলা, বাট সোফার অত্যন্ত দুঃখজনক কোনো পক্ষ থেকে আমাদেরকে প্রপার যে একটা আলোচনা আহ্বান জানানো হয়নি। এর মধ্যে যেটা ঘটেছে আপনি দেখেছেন, চেয়ারম্যান ধারাবাহিকভাবে অসহযোগিতা করেছে, সহজ বিষয়কে জটিল করে সবার আস্থা উনি হারিয়েছে। তার এই সার্বিক অগ্রহণযোগ্যতার জন্য এবং পরিস্থিতি জটিল করার জন্য তার এক দফা দাবি আমাদের তার অপসারণের প্রেক্ষিতে আলোচনার দুয়ার উন্মুক্ত হবে, আমাদের লাগা কর্মসূচি চলমান থাকবে। যেমনটি শুনছিলেন, তাদের যে দাবি আলাপ আলোচনা হবে, তবে দাবিতে তারা অনড়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ করতে হবে। একটি বিষয়, এখানে ঢাকার বাইরের বিভিন্ন কাস্টমস হাউসের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা এখানে যোগ দিয়েছেন লং মার্চ টু এনবিআর, এবং তারই অংশ হিসেবে সকাল থেকে এনবিআরের মূল ফটকের সামনে জমায়েত হয়েছে এবং এখানে তারা কথা বলছেন, দাবি নিয়ে অধিকার নিয়ে কথা বলছেন। এবং এনবিআরের মূল যে ভবনটি রয়েছে সেই ভবনের যে কর্মকাণ্ড সেটি একদমই অচল, স্থবিরতা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেটি বৃদ্ধি পাচ্ছে। র্যাবের সদস্যরা এসে যোগ দিয়েছে এখানে শৃঙ্খলা রক্ষার জন্য, কোস্টগার্ড, পুলিশ এবং সেনাবাহিনীর টহল দলও এখান থেকে একটি টহল দিয়েছে। এবং একটু উত্তপ্ত পরিবেশ সেটি বলবো। এবং সমগ্র দেশের যে রাজস্ব আহরণের যে বিষয়টি, আমদানি রপ্তানির বিষয়টি, সব কিছুই বন্ধ রয়েছে। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবাটি এই শাটডাউন কর্মসূচির আওতামুক্ত রয়েছে। এবং কর্মকর্তা কর্মচারীরা এখনও তারা যেটি বলছে, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশায় তারা, এবং এই কর্মসূচি শাটডাউন যদি চেয়ারম্যানকে অপসারণ করা না হয় তাহলে সেটি চলতে থাকবে। এবং প্রতিটি কর্মকর্তা কর্মচারী এখানে যারা আছেন তারা এই বিষয়ে এখনও অনড় অবস্থানে রয়েছেন। সরকার পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ নিশ্চিত হয়ে একটি ইতিবাচক আলোচনার মাধ্যমে চলমান যে সংকট সেটি নিরসনের দাবি তারা করছেন। তো মুন্নি, এই ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে সকাল থেকে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এটি পূর্ব নির্ধারিত। গতকাল সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে এই কর্মসূচি থেকে সরে আসবার জন্য তাদেরকে বার্তা দেওয়া হয়, কিন্তু তারপর তারা অনড় রয়েছেন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি আছে সেটিও বলা হয়। তারপরে এখন পর্যন্ত চেয়ারম্যানের অপসারণের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি লং মার্চ টু এনবিআর এবং শাটডাউন এনবিআর, এই কর্মসূচিতে এখানে অবস্থান কর্মসূচি চলছে।